चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग किस्म की है। आज की वीडियो में हम आपको ये बताएंगे कि बांग्लादेश और जो तुर्की का रिलेशन है आर्मी का, वो बहुत ही ज़्यादा शानदार है। ऐसी कौन सी वजह है जो बांग्लादेश को तुर्की जनूबी एशिया में सबसे ज़्यादा मजबूत स्ट्रॉन्ग कंट्री के तौर पर देखना चाहता है? ऐसी कौन सी रीज़न है? बहुत ही ज़बरदस्त आज की वीडियो होने वाली है। तुर्की और बांग्लादेश की ये फ्रेंडशिप देखकर आप भी हैरान हो जाएंगे। और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल लाल पर प्रेस कर दें। तो बिना टाइम जाया किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশকে এই অঞ্চলের শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় তুরস্ক, আর এজন্য সামরিক সহযোগিতায় সুলভ মূল্যে বিনা শর্তে অস্ত্র বিক্রি করতে চায় এই দেশটি। আমরা সবকিছু তৈরি করি না, তবে ৭৫% বেশি আমরা উৎপাদন করি। তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ তুরস্ক সম্পর্ক শুরুতে হোঁচট খেলেও পরে বাড়তে শুরু করেছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ আর তুরস্কের সম্পর্কের সূচনাটা ভালো ছিল না, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তুরস্ক পুরোপুরি পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি সরকার প্রধানদের মধ্যে সর্বপ্রথম আঙ্কারা সফর করেন। প্রেসিডেন্ট HM এরশাদের আমলে দুই দেশের সম্পর্কে উন্নতি হলেও পরে শেখ হাসিনা সরকার যখন জামাতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের কারণে ফাঁসি দিলেন, তখন তুরস্ক তার বিরোধিতা করায় দুই দেশের সম্পর্কের আবারও অবনতি হয়। এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 2011 সালে ইসলামাবাদকে গ্রহণ করে। সে কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামী দলকে সমর্থন দেয় তারা। এই বিচারের ইস্যুতে তুরস্ক বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে 3 মাসের জন্য প্রত্যাহার করে নিয়েছিল, যেটার কারণে একটা কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল। আরেকটি সংঘাতের কারণ হলো বাংলাদেশে তুরস্কের বিরোধী দল গুলেন মুভমেন্টের তৎপরতা। 2016 সালের মে মাসে গুলেন মুভমেন্টকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তুরস্ক বাংলাদেশ সরকারের ওপর চাপ দেয়, যাতে বাংলাদেশে গুলেন মুভমেন্টের ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ করা হয় এবং তাদের কর্মীদের ফেরত পাঠানো হয়। কিন্তু 2016 সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। সে সময় দেশটিতে সংগঠিত একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল। তারপরই বরফ গলতে শুরু করে তুরস্ক সরকারের। এরপর দুই দেশের মধ্যে পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটে। বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে বহু লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর তুরস্ক আবারও বাংলাদেশের দৃশ্যপটে আসে। ভারত আর চীন যখন সুস্পষ্টভাবে মিয়ানমারের পক্ষ নিয়েছিল, তখন উদারভাবে অবরুদ্ধ বাংলাদেশকে সহায়তা দিয়েছে আঙ্কারা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সমর্থনে জাতিসংঘ, G20, MIKTA, OIC ও অন্যান্য বহুজাতিক ফোরামে তুরস্ক ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়েছে। ভূরাজনৈতিক কারণে, বাংলাদেশের অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের গুরুত্বের বিষয়টিও বড় অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর আগ্রহের কারণ তৈরি হয়েছে। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশেরও আগ্রহের কারণ রয়েছে। তুরস্কের সামরিক বাহিনী বেশ আধুনিক, ফলে দেশটি থেকে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং সমরাস্ত্র ক্রয় সব দিক থেকে লাভবান হচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়ার প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তুরস্ক। 2019 সালের আগস্ট থেকে এশিয়ায় এনিউ উদ্যোগের মাধ্যমে তুরস্ক এই কাজটি করছে। আবার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উজ্জ্বল ও ভারসাম্যমূলক অবস্থানকে বিবেচনায় নিয়ে তারা সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে। পূর্বের চেয়ে বর্তমান সময়ে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক দিক দিয়ে দুই দেশের গভীর সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তিশালী বন্ধু হিসাবে দেখতে চায় তুরস্ক। ডিফেন্স সেক্টরে জয়েন্ট ভেঞ্চার ও টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও দুই দেশ একসাথে কাজ করতে আগ্রহী। তুরস্ক বাংলাদেশকে ন্যাটো গ্রেড ওয়েপনারি দিতে আগ্রহী। ন্যাটোর সদস্য দেশ হওয়ায় তুরস্কের উৎপাদিত সমরাস্ত্র গুণগত মানে যেমন ভালো, দামেও ইউরোপের দেশগুলোর তুলনায় সাশ্রয়ী। একই সাথে এসব ওয়েপনারি এবং ইনভেন্টরি ব্যবহারে বাংলাদেশকে কোনো শর্ত দিতে অপারগ। বর্তমানে দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রতিরক্ষা
প্রতিরক্ষা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশে রয়েছে বাংলাদেশের নাম। তুরস্ক মনে করে বাংলাদেশ চাইলে চীন নির্ভরশীলতা কমিয়ে ওয়েস্টার্ন গ্রেড তুর্কি ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় এবং একই সাথে ডেভেলপমেন্টে বিনিয়োগ করতে পারে। আপনি কি চান বাংলাদেশ চীনা নির্ভরশীলতা কমিয়ে ন্যাটো গ্রেডের তুর্কি ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় করুক কিংবা টেকনোলজি নিয়ে দেশে সমরাস্ত্র উৎপাদন করুক? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। তো এখন চলে যাচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। क्या बात है वीवर, बहुत ही ज़बरदस्त इंटरेस्टिंग वीडियो थी और जो तुर्की और बांग्लादेश की थी। बांग्लादेश को हमेशा ही सपोर्ट करता है तुर्की। बांग्लादेश और तुर्की के आर्मी के रिलेशन बहुत ही ज़बरदस्त किस्म के अच्छे हैं और तुर्की स्पेशल सीक्रेट किस्म के वेपन दे रहा है बांग्लादेश को, जो किसी और कंट्री को नहीं देगा। साथ में तुर्की ने ये भी बोला है कि हम जो सीक्रेट किस्म के वेपन देंगे बांग्लादेश को, वो किसी और कंट्री को नहीं देंगे, जिससे बांग्लादेश की मिलिट्री को काफ़ी सारा बेनिफिट होगा, काफ़ी सारे फायदे होंगे उन वेपन से जो तुर्की दे रहा है बांग्लादेश को। और वो दिन दूर नहीं जब बांग्लादेश की मिलिट्री का बहुत बड़ा नाम होगा, ख़ास तौर पर एशिया में। बांग्लादेश की मिलिट्री बहुत बड़ी बात है, ऐसे ऐसे अच्छी अच्छी कंट्री के साथ रिलेशनशिप बना रही है, जिससे बांग्लादेश का मिलिट्री को बहुत ही ज़्यादा फ़ायदा हो रहा है। तो अगर आप लोगों को बांग्लादेश आर्मी के रिलेटेड इससे भी मज़ीद अच्छी और इंटरेस्टिंग वीडियो देखनी है तो हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा और बेल लाल पर प्रेस करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।